তাহলে মাথা নিয়ে আসবি। আর ও ঝোল দিবি না, অনেক ঝাল হয়েছে তরকারি, আমি ঝাল খাবো না। কয়েকটা আলু নিবি, তাহলে 2টা কপি নিবি। আরে বন্ধু, তার আব্বু আম্মু সৌদি আরবে থাকে। ওই সত্যি অনেকটাই খারাপ লাগলো। আসলে আপনার আম্মু আপনি, আরে আছে মানে বলতে কি দূরে আছে বুঝছো, কাছে নাই। কখন থেকে জানো আমার কাছে নাই? যখন আমার 6 বছর তখন থেকে আমার কাছে নাই। আমি তো আমার ওই 6 বছর থেকে এ পর্যন্ত মনে হয় কয়বার, 3বার, 3 মাস করে মনে হয় আমার মায়ের সাথে আমি বসে ভাত খাইছি, কিন্তু আব্বু আম্মু একসাথে নিয়ে বসে থেকে ভাত খাই নাই কখনো। কখনো আম্মুর সাথে খাইছি, আবার কখনো তো আব্বুর সাথে খাইছি, কিন্তু একসাথে কখনো খাই নাই। আর এখন আমার আব্বুর কাছে আমার আব্বু মানে আমার সৎ আব্বু আর আমার নিজের আম্মু হচ্ছে প্রবাসে থাকে, আর আমার নিজের আব্বু ঢাকাতে থাকে। তো তার কাছে গেছিলাম এবার, যায়া আমি তার সাথে ভালোভাবে কথা বলি নাই। আমার মনে যত রাগ, সব রাগ তাকে আমি ঝাড়ছিলাম। অনেক খিসে খিসে কথা বলছিলাম, এক একটা কথা মনে হয় ওরকম 1000 কেজি হবে, বুঝছো? যাক, বাদ দাও। উম বান্ধবী, ওকে বান্ধবী দিয়ে আমার গালে হেলে দুলে নাচে গান করে। আরে বান্ধবী আইডির মধ্যে গেছি, শুধু হাত আর হাত, এত হাত কার? সব হাত আমার, আমি ফেস দেখাই না, কিছু দেখাই না, শুধু হাত দেখাই, আর কিছু কিছুটা ঠোঁট দেখাই একটু একটু করে। ভাইরে আতিক বন্ধু, তোর বান্ধবী তো অভিনয়ের জন্য সেরা রে। আরে আমার একটা মেয়েদের নাম রাইখা দেন তো ভাবি, জাতির দেওরা। আপনি সবার দেবর, জাতির দেবর আপনি। আরে ভাইয়া, আমার যখন মন খারাপ থাকে তখন ইউটিউবে ভিডিও ছবি, বাট ইউটিউবে ভিডিও ছাড়া নিষেধ আলারে। তাই তো আমরা লাইভে একটু বেশি সময় দেই, এমনিতেই ইউটিউব এত সময় দেয় না। তোমার লাইভে এসে একটু মজা করি এই তারিখ। তাই হ্যাঁ, তাই মজা করার সময় কাউকে যদি নিজের অজান্তে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দেবেন। আমার কমেন্ট গুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধুরো, তোমার কমেন্ট যেই ভালো হয়। ও তাই? সত্যি বলতে মেয়েদের পেছনে দাঁড়ানোর মতো লোক আছে, কিন্তু ছেলেদের পেছনে দাঁড়ানোর মতো একটা লোক নেই। ছেলেদের জীবনটাই কষ্টের। ভাই কথা রাইট। কইছে ছেলেদের জীবন মানে মনে করে উলালা। আর ভাত খাবা, আসো ভাত খাও গা। হ্যাঁ, কত যাইতাছি। ভাত দিছে রে, অনেক ভাত দিছে। আমারে পানি দেয় না রে, পানি একটা গইয়া ভাত একটা গলায় মইরা যাবো তখন বুঝিস। তাহলে বিদেশে আসছি কেন? 70+80,000 টাকা রোজই করার জন্য। রে ভাই, যদি কষ্টই যদি না হতো তাহলে বিদেশ পাঠাইলো কেন? ঠিক, হ্যাঁ ঠিক। প্রবাসী জীবন মানে কষ্টের, আমি জানি। হয়তো প্রবাসে যায় নাই, তবে আমি জানি। বাবা মায়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, পরিবারকে ছেড়ে থাকা, মেয়েদের কি দেখাশোনার মতো লোক আছে ওদের? বর্তমান এখন সব মেয়েদের হাতে, এখন ছেলেদের হাতে কিছুই নাই, শুধু বউ ছাড়া। আরে কি কষ্ট ভাইয়া, আমিও লেখাপড়া করতেছি না ঠিক মতন, অনলাইনে একটু কাজ করতেছি। আপনার